নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দুর্দান্ত পটলের খোসা সমেত দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো এখানে দেখো পটলগুলো ভালোভাবে ধুয়ে আমি এখন খোসা সমেত পটলগুলো ছোট ছোট করে কেটে নেব। তো দেখো সব পটল কিন্তু আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এখন আমি পটলগুলো পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে বেটেও নিতে পারো। তো শিলে বাটলে কিন্তু বেশি সুন্দর হয়। তো একটা মিক্সির জারে সব পটল দিয়ে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই লঙ্কায় কিন্তু বেশি ঝাল নেই। তো ঝাল পরিমাণ অনুযায়ী আমি 5টা কাঁচা লঙ্কা, অল্প হলুদ গুঁড়ো আর ছোট চামচে 2 চামচ আমি জল দিয়েছি। তোমরা কিন্তু চেষ্টা করবে জলটা কম দিয়ে পেস্ট করার। তো দেখো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি 9 কোয়া রসুন নিয়েছি। তো রসুনগুলো আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আর এই রেসিপিতে কিন্তু একটু বেশি রসুন দিলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা চেষ্টা করবে রসুনটা একটু বেশি দেওয়ার। তো রসুন গ্রেট করা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে রান্না করছি রাইস অয়েল। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো। সর্ষের তেলে এই রেসিপিটা করলে বেশি স্বাদ হয় বন্ধুরা। তো 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। কালো জিরে শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ বেরালে তারপরে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুনটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। অল্প লাল লাল হয়ে গেলে আমি পেস্ট করা এখানে পটল দিয়ে দেব। তো পটলটা দিয়ে আবারও সুন্দরভাবে সময় দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এখন কিন্তু আমি লবণ দেব না, যেহেতু পটলের পরিমাণটা কিন্তু অনেকটাই পরে কমে যাবে, তাই পরিমাণও বোঝা যায় না লবণের। তো দেখো জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে। তো আমার 5 মিনিট পরে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেলে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো জলটা শুকিয়ে গেলে বন্ধুরা গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে বাকি রান্নাটা করব। এতক্ষণ আমি মিডিয়াম আঁচে রান্নাটা করেছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে আমি সুন্দরভাবে রান্নাটা করে নেব। আর এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। তো তোমরা চেষ্টা করবে এই রেসিপিতে একটু মিষ্টি দিলে তারপরে কিন্তু স্বাদটা অসাধারণ হয় বন্ধুরা। যারা তোমরা চিনি খাও না এখানে কিন্তু একটা বাতাসাও ভেঙে দিতে পারো। তো চিনিটা দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলছে। তো দেখো চিনিটাও আমার গলে গেছে আর রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন কড়ার মধ্যে কিন্তু লাগছে না, খুব সহজে কড়া থেকে উঠে যাচ্ছে। তো আজকের আমার এই পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই পটলের রেসিপিটা দুর্দান্ত হয় বন্ধুরা। গরম ভাতে অল্পতেই তোমরা অনেকটাই ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। তো একটা প্লেটে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।